বরবটি এমন একটা সবজি বেশিরভাগ সময় আমরা লাবড়া বা ঘ্যাটে ব্যবহার করি, তবে যদি একটু অন্যরকম খেতে চাই তাহলে ভর্তা বানিয়ে খাই। আবার অনেকেই এটা ভাজা করেও খেয়ে নেয়, তবে ভাজাটা যদি একটু অন্যরকম করা যায়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজ আমি বানাবো বরবটি ও আলু দিয়ে শুকনো একটা ভাজি। এই রেসিপিটা রুটি, পরোটা, ভাত সবের সাথেই খেতে কিন্তু বেশ ভালো লাগে। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আলু বরবটি ভাজি বানানোর জন্য এক আটি বরবটি নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু। আর বরবটিটা আগেই ধুয়ে নিয়েছি, দিয়ে 1 ইঞ্চি লম্বা করে কেটে নিয়েছি। আর আলুর দুটোর খোসা ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা এরকম ছোট টুকরো করলে রান্নাটা হতে বেশি সময় লাগবে না। এবার কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপরে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলো নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। আর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো ও নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আলাদা পাত্রে তুলে রাখছি। এই যে দেখো, ঠিক এই রকম আলুগুলো ভাজা হবে। ব্যাস, এবারে এটা সরিয়ে রাখলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ কালো জিরে। ফোড়নটা 10 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। আর পেঁয়াজগুলো এরকম দেখো বড় বড় টুকরো করেই কেটেছি। পেঁয়াজটা দেওয়ার পর তারপর নেড়ে চেড়ে একটু ভেজে নেব। খুব বেশি এখন ভাজবো না, একটু হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বরবটিগুলো। যেহেতু বরবটিটা ভাজা হবে তাই পেঁয়াজটাও বরবটির সাথে ভাজা ভাজা হয়ে যাবে। এবার পেঁয়াজ ও বরবটি একসাথে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, যাতে বরবটিটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যায়। আবার মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নেবো। এইভাবে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে আবার ঢাকাটা দিয়ে রান্নাটা করে নেবো, যাতে বরবটিগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয় আর নরমও হয়ে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। বরবটিটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। 2টো কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য ব্যবহার করেছি। যেহেতু রান্নাটা আমি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না, তাই ঝালের পরিমাণটা তোমরা বুঝেই দিও। আর আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করলাম। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আর কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না। এইবারে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। 2 মিনিট একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে ভাজাটা খুব ভালো হয়। 2 মিনিট পর আবার ঢাকাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এইবারে আর ঢাকা দিয়ে রান্নাটা করব না, কারণ আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, বরবটিটাও ভাজা হয়ে গেছে। এইবারে স্বাদটা ব্যালেন্স করার জন্য দিলাম 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যদি তোমরা মনে করো চিনিটা স্কিপ করেও যেতে পারো, তবে 1/2 চামচ পরিমাণ চিনি দিলে খুব একটা মিষ্টিও হবে না, খেতে কিন্তু ভালোই লাগবে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পোস্ত দানা। পোস্তর দানাটা দিলে পরে দেখতে যেমন আর খাওয়ার সময় একটু মুখে পড়বে, খেতে বেশ ভালো লাগবে। ব্যাস, পোস্তর দানাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের আলু বরবটি ভাজি। ফ্লেমটা অফ করে এইবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো বা রুটি পরোটার সাথে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই আলু বরবটির ভাজির রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা।